আমি সপ্তম শ্রেণীর বীজগাণিতিক রাশির গসাগু নিয়ে কিছু আলোচনা করব। তো শুরু করা যাক। আমাদের প্রথমে বীজগাণিতিক রাশির গসাগু করার আগে জানতে হবে যে উৎপাদকে বিশ্লেষণ করা আমরা জানি কিনা। তো উৎপাদকে বিশ্লেষণ করার কিছু নিয়ম রয়েছে, তার মধ্যে প্রথম নিয়ম হচ্ছে কমন নেওয়া। এই পাশে আলো পড়তেছে বিধায় আমি এই পাশে লিখতেছি, তার জন্য আমি বিশেষভাবে দুঃখিত। কমন নেওয়া, উৎপাদকে বিশ্লেষণের প্রথম নিয়ম হচ্ছে কমন নেওয়া। দ্বিতীয় নিয়ম হচ্ছে সূত্র ফেলা। দ্বিতীয় নিয়ম কি? সূত্র ফেলা। তৃতীয় নিয়ম হচ্ছে মিডিল ট্রাম। মিডিল মিডিল ট্রাম। আর চতুর্থ নিয়ম হচ্ছে ভাগশেষ উপপাদ্য। ভাগশেষ উপপাদ্য। এই চারটা নিয়মের মাধ্যমে আমরা উৎপাদকে বিশ্লেষণ করি। তো যারা উৎপাদকে বিশ্লেষণ ভালো পারো তাদের জন্য এই বীজগাণিতিক রাশির গসাগুটা একদম সহজ। তো আমাদের এই 4 নম্বর যে নিয়মটা রয়েছে ভাগশেষ উপপাদ্য, এটা ক্লাস 7 এর জন্য দরকার নেই। এটা যারা ক্লাস 9 এ বা 9 10 এ হায়ার ম্যাথ নিয়ে পড়াশোনা করবে, উচ্চতর গণিত নিয়ে পড়াশোনা করবে, তাদের জন্য ভাগশেষ উপপাদ্যটা গুরুত্বপূর্ণ। তাদের জন্য এটা, তো তোমাদের জন্য ভাগশেষ উপপাদ্যটা দরকার নেই। তো যারা ভাগশেষ উপপাদ্যের এই কমন নেওয়া, সূত্র ফেলা, মিডিল টার্ম এই তিনটা নিয়ম সম্পর্কে অবগত আছো, তারা খুব সহজে এই বীজগাণিতিক রাশির গসাগুটা করতে পারবে। তো কমন নেওয়ার বিষয়টা কি আমি জাস্ট একটু হালকা পাতলা অনুমান দেওয়ার চেষ্টা করতেছি। যে কমন নেওয়ার বিষয়টা হচ্ছে দুইটা পদ বা তিনটা পদ বা একাধিক দুই বা ততোধিক পদের মধ্যে আমাদের মিল কি রয়েছে সেটাই হচ্ছে কমন। মিল মিল খোঁজা, এটা হচ্ছে আমাদের কমন। আর সূত্র ফেলা, যখন আমরা কমন নিতে পারবো না, কমন নেওয়া যাবে না, তারপরে দ্বিতীয় নিয়ম হচ্ছে সূত্র ফেলা। সূত্র ফেলার সাহায্যে আমরা উৎপাদক বিশ্লেষণ করব। এই সূত্রটাও যখন আমরা অ্যাপ্লাই করতে পারবো না, তখন তৃতীয় নিয়ম হচ্ছে মিডিল টার্ম করা। তো মিডিল টার্ম করার নিয়মটা কি? আমাদের লসাগু গসাগু করার আগের টপিক এটা। এটা নিয়ে যদি কোনোদিন সময় হয় আমরা আলোচনা করব। তো আমরা এই তিনটা নিয়ে একটু লসাগু গসাগু গসাগু করার একটু চেষ্টা করি, হ্যাঁ। আমরা সাধারণত সংখ্যা নিয়ে আমরা 4 থেকে 5 পর্যন্ত বা 6 পর্যন্ত যেগুলো করে এসেছি সেগুলো আমরা সাধারণ সংখ্যা নিয়ে গসাগু করা শিখছিলাম। যেমন ধরা যাক এখানে 4 একটা সংখ্যা এবং 8 একটা সংখ্যা। তো এই দুটো সংখ্যার আমরা গসাগু বের করব। তো গসাগু বের করার জন্য আমাদের প্রথমে 4 এর গুণনীয়ক বের করতে হয়। তো 4 এর গুণনীয়ক বের করব কিভাবে? ভাগ করে। 4 কে 2 দিয়ে ভাগ করলে কি হয়? 2 হয়। তাহলে 4 এর গুণনীয়ক হলো 2 এবং 2, এই দুইটা রাশি বা সংখ্যা গুণ করলে আমাদের 4 হয়। ঠিক একই রকম ভাবে 8 এর গুণনীয়ক কি হয়? প্রথমে আমরা 2 দিয়ে ভাগ করব, 8 কে 2 দিয়ে ভাগ করলে হয় 4, পরে আবার 4 কে 2 দিয়ে ভাগ করব, ভাগ করলে কি হয়? 2 এবং 2। তাহলে 8 এর গুণনীয়ক হচ্ছে 2 2 2 এবং 4 এর গুণনীয়ক হচ্ছে 2 2। তো এই দুইটা সংখ্যার মধ্যে আমাদের খুঁজতে হবে মিল। হ্যাঁ, গসাগুর নিয়ম হচ্ছে দুইটা রাশি, দুইটা পদ বা দুইটা সংখ্যার মধ্যে আমাদের কি কি মিল রয়েছে, যেগুলো মিল থাকবে সেগুলো আমাদের গসাগুর অন্তর্ভুক্ত হবে, আর যেগুলো মিল হবে না সেগুলো আমাদের গসাগুর অন্তর্ভুক্ত হবে না। তো এখানে আমরা দেখতে পাই যে 4 এর একটা গুণনীয়ক 2 আছে, 8 এর একটা গুণনীয়ক 2 আছে। তো আমরা সহজে এখান থেকে এই দুইটা নিতে পারি। আবারও দেখি 4 এর এখানে একটা গুণনীয়ক আছে 2, 8 এর এখানে আরো একটা গুণনীয়ক হচ্ছে 2। তাহলে এই দুইটা মিল আছে, তাই আমরা এটা নিলাম। কিন্তু এখানে 8 এর আরো একটা গুণনীয়ক বাকি ছিল 2, কিন্তু এখানে 4 এ আর কোনো গুণনীয়ক অবশিষ্ট নেই। এজন্য আমরা এই দুইটাকে নিতে পারবো না। কেন? কারণ এই 4 এবং এই 2 এর মধ্যে শুধুমাত্র আমাদের এই দুইটারই মিল ছিল। তাহলে আমাদের 4 এবং 8 এর গসাগু কি হয়? গসাগু হয় এই যে মিল আছে সেগুলো আমরা গুণ করে দিব। 2 গুণ 2 4। তাহলে আমাদের 4 এবং 8 এর গসাগু হচ্ছে 4। তো এইভাবে আমরা গসাগু করব। তো গসাগু করা আসলে বলতে চাচ্ছি যে গসাগু করার মেন নিয়ম হচ্ছে আমাদের মিল নিয়ে আসতে হবে। মিল, দুইটা রাশি বা দুইটা পদ বা দুইটা সংখ্যা বা একাধিক সংখ্যার মধ্যে কি কি মিল আছে সেগুলো হচ্ছে আমাদের গসাগু। তো আমরা একটু এক্সাম্পলের মাধ্যমে দেখার চেষ্টা করি যে এখানে একটা আমরা বীজগাণিতিক রাশি লিখি যে হচ্ছে a স্কয়ার প্লাস 3a এবং আরো একটি রাশি লিখি a প্লাস 3 হোল স্কয়ার। ঠিক আছে, এখানে আমি দুইটা বীজগাণিতিক রাশি লিখলাম। তো এখানে যে প্রমাণ দেওয়া আছে, প্রমাণ আর প্রথমে যে রাশিটা সেটাকে বলা হয় প্রথম রাশি এবং দ্বিতীয়টাকে বলা হয় দ্বিতীয় রাশি। তো এই দুইটা থেকে আমরা লসাগু বের করার চেষ্টা করব। তাহলে আমরা এখানে প্রথম রাশি বলে লিখে নিই। প্রথম রাশি, তাহলে এখানে প্রথম রাশি কি আছে? a স্কয়ার প্লাস 3a। তাহলে আমি প্রথমে বলেছিলাম যে লসাগু করার সময় আমাদেরকে গসাগু করার সময় জানতে হবে উৎপাদক বিশ্লেষণ
এবং উৎপাদকের বিশ্লেষণে 4টা নিয়ম রয়েছে, তার মধ্যে প্রথম নিয়মটা কি? কমন নেওয়া। তো আমরা দেখি এই দুইটা পদ, এই বীজগাণিতিক রাশির দুইটা পদের মধ্যে কি কি কমন যায়। কমন মানে কি দুইটা পদের মধ্যে মিল আছে কি সেটা দেখবো। এখানকার প্রথম পদে আছে এ, তার মানে এখানে এ স্কোয়ার বলতে দুইটা এ গুণ অবস্থায় আছে বোঝায়, অর্থাৎ এখানে এ আছে এবং দ্বিতীয় রাশিতেও এ আছে। তাহলে এখানে আমাদের কমন বা মিল কি হয়? এ হয়। এখানে আমরা একটা এ নেব। কেন একটাই নেব? কারণ এইটার ভিতরে একটা এ আছে এবং এটার ভিতরে দুইটা এ আছে। তাহলে দেখো এখানে দুইটা এ আর এখানে একটা এ, তাহলে তো মিল হচ্ছে না। এখানে দুইটা এখানে একটা, মিল তো হচ্ছে না। আর এখানে যদি আমি একটা এ নিই, তাহলে দুইটার থেকে যদি একটা নেওয়া যায় এবং এখানে একটা নেওয়া যায়, তাহলে আমাদের কমন পেয়ে গেলাম। তাহলে এখানে একটা নিলাম, এখানে একটা নিলাম, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে a স্কয়ার ছিল আর আমরা কমন নিচ্ছি কি a। তো এখানে a স্কয়ার কে আমরা a দ্বারা ভাগ করব। তাহলে a স্কয়ার কে a দ্বারা ভাগ করলে হয় a প্লাস 3a কে a দ্বারা ভাগ করলে হয় 3। এটাকে সহজভাবে আমরা বলতে পারি যে এখানে একটা a কমন নিয়েছিলাম, এখানে দুইটা a ছিল, একটা a নিয়ে নিয়েছি, তাহলে বাকি কয়টা a? একটা a, সেটা লিখে দিলাম। এখানে প্লাস প্লাস, এখানে 3a, এখানে একটা a ছিল, একটা a নিয়ে নিয়েছি, তাহলে অবশিষ্ট সংখ্যা 3। তাই আমরা এখানে 3 লিখছি। এটাকে আমরা সহজভাবে অ্যাপ্লাই করতে পারি। আর প্রকৃত নিয়ম হচ্ছে যে এটাকে আমরা ভাগ করে করব। কমন যেটা নিব সেটা দিয়ে আমরা পদগুলোকে ভাগ করে দিব। আচ্ছা, প্রথম রাশির কাজ শেষ। এখন দেখব দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশিতে কি রয়েছে? a প্লাস বি হোল স্কয়ার, অর্থাৎ a প্লাস 3 হোল স্কয়ার। তো এখানে আমাদের a প্লাস বি অর্থাৎ a প্লাস 3 তে আমরা উৎপাদক বিশ্লেষণ করব। উৎপাদক বিশ্লেষণের 4টা নিয়ম, তার মধ্যে প্রথমটা হচ্ছে কমন নেওয়া। তো এখানে কি আমাদের কমন যায়? এখানে প্রথম পদে a, দ্বিতীয় পদে 3, তাহলে তো এখানে আমাদের কোনো রকম ভাবে কমন যাচ্ছে না। তাহলে আমাদের পরের নিয়ম কি? সূত্র ফেলা। তো এখানে যদি আমরা a প্লাস বি হোল স্কয়ার এর সূত্র আমরা জানি যে a plus b whole square is equal to a square plus 2ab plus b square। যদি আমরা এই সূত্রটাকে অ্যাপ্লাই করি এখানে, তাহলে প্রথম রাশি এবং দ্বিতীয় রাশির মধ্যে আমরা কোনো রাশি বা কোনো পদ মিল পাবো না। এই জন্য এখানে আমাদের সূত্র হবে না। তাহলে সূত্র যদি না হয় তাহলে আমরা এটাকে কিভাবে ভাঙাবো? এখানে যেহেতু a plus b all square আছে, তাহলে সেটাকে আমরা a plus b দুইবার লিখে গুণ করতে পারি। a plus b into a plus b, এটাকে আমরা দুইবার লিখে গুণ করতে পারি। যেমনটা আমাদের x square is equal to x into x হয়, ঠিক তেমনি a plus b অর্থাৎ a plus 3 all square, এটাকে আমরা ভাঙিয়ে লিখলাম a plus 3 into a plus 3। ওকে, এখন আমাদের প্রথম রাশি এবং দ্বিতীয় রাশির কাজ শেষ, ভাঙাভাঙির কাজ শেষ। হ্যাঁ, এখন আমরা এখান থেকে গসাগু বের করব। তাহলে গসাগুর নিয়ম কি? প্রথমে বলছিলাম গসাগুর নিয়মটা হচ্ছে যে দুইটা রাশি হোক বা তিনটা রাশি হোক বা 4টা রাশি হোক না কেন, প্রত্যেকটা রাশি থেকে কি কি পদ বা কি কি সংখ্যা, কি কি রাশি মিল আছে সেগুলো আমাদেরকে খুঁজে নিতে হবে। হ্যাঁ, এখানে আমাদের প্রথম পদ আছে a, বাট এখানে তো কোনো a নাই, এক্সট্রা ভাবে তো কোনো a নাই, তাহলে আমরা এই এটাকে গসাগুর মধ্যে অন্তর্ভুক্ত করতে পারবো না। আর এখানে আছে a প্লাস 3, এখানেও আছে a প্লাস 3, এখানে আছে a প্লাস 3 a প্লাস 3 মিলে গেছে, তাহলে আমরা এখান থেকে a প্লাস 3 এটাকে নিতে পারবো। আচ্ছা, এখন দ্বিতীয় রাশিতে আবার দেখি আরো একটা a প্লাস 3 অবশিষ্ট আছে। কিন্তু এই a প্লাস 3 প্রথম রাশির মধ্যে কোনো জায়গায় কি a প্লাস 3 আছে? অবশ্যই নাই। তাহলে আমরা এই a প্লাস 3 কে নিতে পারবো না। এখানে যে a প্লাস 3 ছিল সেই a প্লাস 3 এর সঙ্গে মিল হয়ে গসাগুর মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। কিন্তু এখানে a প্লাস 3 আছে বাট এখানে আর নাই, তো এটা আর গসাগুর মধ্যে অন্তর্ভুক্ত হবে না। তো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত a প্লাস 3 গসাগু। ঠিক আছে, তাহলে প্রথম রাশি এবং দ্বিতীয় রাশির গসাগু আমরা খুব সহজে বের করে নিতে পারলাম। তো এগুলো অঙ্ক আমরা যখন সৃজনশীলে বা কোনো পরীক্ষায় রচনামূলক প্রশ্ন আকারে থাকবে তখন আমরা এগুলো সহজে খুঁজে বের করে নিতে পারবো। কিন্তু যখন আমাদের এমসিকিউ বা নৈর্ব্যক্তিক যেটাই বলো না কেন সেখানে যদি গসাগু বা লসাগু আকার আসে, সেটাকে আমরা খুব সহজে 1 মিনিটে বা 1 সেকেন্ডে সলভ করতে পারি। সেটার নিয়মটা কি সেটা নিয়ে এখন বলবো না, সেটার নিয়মটা আমি পরে বলবো, ঠিক আছে। আচ্ছা, তো আমরা আরো একটি উদাহরণ দেখার চেষ্টা করি। ওকে, 2 নাম্বার। এখানে একটা রাশি কল্পনা করে নেওয়া যায় a কিউব প্লাস, আচ্ছা a কিউব না দিই আমরা এখানে দিই a স্কোয়ার মাইনাস 9। দ্বিতীয় রাশি অবশ্যই দিব x স্কোয়ার প্লাস 6x,
এটা করে a দিয়ে লিখতেছি, তাই না? a দিব a স্কয়ার প্লাস 6a প্লাস না, এটা আমরা লিখলাম। আচ্ছা, তো এই দুইটা রাশির মধ্যে আমরা লসাগু কি সেটা খুঁজে বের করার চেষ্টা করি। হ্যাঁ, তাহলে এখন প্রথম রাশি কি? প্রথম রাশি কি দেওয়া আছে? প্রথম রাশি দেওয়া আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ a স্কয়ার মাইনাস 9। তো এখান থেকে আমাদের উৎপাদকে বিশ্লেষণে প্রথম নিয়মটা কি? কমন নেওয়া। তো কমন কি এখানে যায় কিনা দেখি। এখানে a আছে, এখানে 9 আছে, বাট এখানে তো a নাই, বা এখানে 9 আছে, এখানে তো 9 নাই, তাহলে দুইটা পদের মধ্যে কোনো পদটাই মিল হচ্ছে না বা থাকতেছে না। তো এই জন্য আমরা কমন এখন নাই করতে পারবো না। পরের ফর্মুলাটি, পরের স্টেপ কি? পরের স্টেপ হচ্ছে সূত্র ফেলা। কি ফেলা? সূত্রটা। তো সূত্রের সাহায্যে এটাকে আমরা উত্তরকে বিশ্লেষণ করি। তাহলে সূত্রটা যদি আমরা ফেলতে চাই, তাহলে a এর উপর স্কয়ার করলে হয় a স্কয়ার, আমরা জানি, মাইনাস 3 এর উপর যদি, অর্থাৎ 3 এর উপর স্কয়ার করি, তাহলে কি হয়? 9 হয়। তো এটাকে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার এই সূত্রের সঙ্গে তুলনা করতে পারি। অবশ্যই এই সূত্রের সঙ্গে তুলনা করতে পারি। তাহলে a স্কয়ার কে মনে করি a স্কয়ার, আর c স্কয়ার কে মনে করি b স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এখানে a প্লাস b, b মানে এখানে হবে 3 ইনটু a মাইনাস b, b মানে হবে 3। তাহলে প্রথম রাশিকে আমরা ভাঙিয়ে লিখলাম। হ্যাঁ, এখন আমরা করব দ্বিতীয় রাশির কাজ। তো দ্বিতীয় রাশি কি আছে? দ্বিতীয় রাশি আছে স্কয়ার প্লাস 6a প্লাস 9। এটা আমরা করব। তো এটা করব কিভাবে? প্রথম স্টেপটা হচ্ছে আমাদের কি? কমন নেওয়া। তো কমন কি? এখানে a, বাট এখানে তো a নাই, তাহলে তো আমরা এখান থেকে কমন নিতে পারতেছি না। তাহলে দ্বিতীয় নিয়ম কি? সূত্র ফেলা। সূত্র আমরা কিভাবে ফেলবো? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার আকারে নিয়ে যাব। কিন্তু এখানে যদি আমরা a স্কয়ার b স্কয়ার নেমে নিয়ে যাব, তাহলে দেখি এটা হয় কিনা। এর উপর স্কয়ার করলে হয় a স্কয়ার, সূত্রে 2 ইনটু a, আমরা বি স্কয়ার তৈরি করি, 3 এর উপর স্কয়ার করলে হয় 9, 3 এর উপর স্কয়ার করলে কি হয়? 9 হয়। তাহলে এখানে আমরা বি পাইলাম কি? বি স্কয়ার, অর্থাৎ বি হচ্ছে 3। তাহলে এখন আমরা এই দ্বিতীয় লাইনের সঙ্গে প্রথম লাইনটা কম্পেয়ার করি, যে a এর উপর স্কয়ার করলে হয় স্কয়ার প্লাস প্লাস 3 দুগুণ 6a, 6a প্লাস 3 এর উপর স্কয়ার করলে হয় 9। তাহলে এই লাইন এবং এই লাইনটা মিলে গেছে। তাহলে এই যে সূত্রটা আমরা লিখলাম, ভাঙলাম, এটা কি আকারে আছে? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এটা আমাদের a প্লাস b অল স্কয়ার সূত্রের মধ্যে পড়ে, তাই না? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মানে কি? a প্লাস b অল স্কয়ার। তো এটাকে আবার যদি আমরা ভাঙিয়ে লিখি, তাহলে a প্লাস b ইনটু a প্লাস b। প্রথমে যে অঙ্কটা করলাম ঠিক তেমনই, a স্কয়ার কে ভাঙালে যেমন আমাদের x ইনটু x হয়, ঠিক তেমনই a প্লাস 3 অল স্কয়ার কে ভাঙালে আমাদের হয় a প্লাস 3 ইনটু a প্লাস 3। তাহলে এখন আমাদের গসাগু কি হবে? একটু আমি সাইডে লিখতেছি। হ্যাঁ, গসাগু, গসাগু সমান, গসাগু কি হবে? তাহলে প্রথম রাশি এবং দ্বিতীয় রাশির মধ্যে যেটা মিল থাকবে সেটা হবে আমাদের গসাগু। এখানে প্রথম রাশিতে আছে a প্লাস 3, এখানেও আছে a প্লাস 3, মিল পেয়ে গেছি আমরা। তাহলে আমাদের গসাগু হচ্ছে a প্লাস 3। দেখি আর বাকি পদগুলো মিল আছে কিনা। এখানে a মাইনাস 3, বাট এখানে কি মাইনাস 3 আছে? নাই। এখানে a প্লাস 3, এখানে কি আর a প্লাস 3 আছে? নাই। তাহলে আমাদের কোনো পদটাই আর মিল হচ্ছে না, শুধুমাত্র a প্লাস 3 ছাড়া। তো এই a প্লাস 3 টাই হচ্ছে a স্কয়ার মাইনাস 9 এবং a স্কয়ার প্লাস 6 a প্লাস 9 এটার গসাগু।